ঈমানারো তাজা হবে দিলের ময়লা কমে। আল্লাহ আল্লাহ জপরি মন, আল্লাহ আল্লাহ জপরি মন, দমে দমে দমে। ঈমানারো তাজা হবে দিলের ময়লা কমে। ঈমানারো তাজা হবে দিলের ময়লা কমে। এই নাম আমার জীবন মরণ রাহে জিন্দেগানি। এই নাম আমার দূর করে দে দুঃখ এবং গ্লানি। এই নাম আমার জীবন মরণ রাহে জিন্দেগানি। এই নাম আমার দূর করে দে দুঃখ এবং গ্লানি। শান্তি সুখের ঠিকানা পাই, শান্তি সুখের ঠিকানা পাই এই সুমধুর নামে। ঈমানারো তাজা হবে দিলের ময়লা কমে। ঈমানারো তাজা হবে দিলের ময়লা কমে। আল্লাহ আল্লাহ জপরি মন, আল্লাহ আল্লাহ জপরি মন, দমে দমে দমে। ঈমানারো তাজা হবে দিলের ময়লা কমে। ঈমানারো তাজা হবে দিলের ময়লা কমে। এই নামেতে ফানা ফিল্লাহ নবী রাসূল আম্বিয়া, গাউস কুতুব পীর মাশায়েখ ফকির দরবেশ আউলিয়া। এই নামেতে ফানা ফিল্লাহ নবী রাসূল আম্বিয়া, গাউস কুতুব পীর মাশায়েখ ফকির দরবেশ আউলিয়া। মরতে যেন পারি আমি, মরতে যেন পারি আমি আল্লাহ পাকের নামে। ঈমানারো তাজা হবে দিলের ময়লা কমে। ঈমানারো তাজা হবে দিলের ময়লা কমে। আল্লাহ আল্লাহ জপরি মন, আল্লাহ আল্লাহ জপরি মন, দমে দমে দমে। ঈমানারো তাজা হবে দিলের ময়লা কমে। ঈমানারো তাজা হবে দিলের ময়লা কমে। ঈমানারো তাজা হবে দিলের ময়লা কমে। ভাই, আমরা যারা দাঁড়িয়ে আছি দয়া মেহরবানি করে বসে পড়ি। আপনাদের সামনে অনেক চেয়ার খালি রয়েছে, আপনাদের সৌন্দর্যের স্বার্থে আপনারা বসে পড়ুন। এবার একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু। সুখে দুঃখে রাসূল তোমার, সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু। তোমার নূরের রৌশনীতে ধূসর ধরায় উঠলো মেতে। তোমার নূরের রৌশনীতে ধূসর ধরায় উঠলো মেতে। উঠলো মেতে থেকে থেকে, উঠলো মেতে থেকে থেকে সাগর বুকে উর্মি মালা।
চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লিয়ালা সুখে দুঃখে রাসূল তোমার সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লিয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা তোমার নামের মোহনবাসী করে আমার মন উদাসী তোমার নামের মোহনবাসী করে আমার মন উদাসী ওগো নবী কমলিওয়ালা তোমার নামে মিটাই জ্বালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লিয়ালা রাসূল নামের গজল গেয়ে সারা জাহান বেকুল হয়ে রাসূল নামের গজল গেয়ে সারা জাহান বেকুল হয়ে তোমার প্রেমের অল্পনাতে সুধাই ভরে গানের মালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লিয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা সুখে দুঃখে রাসূল তোমার সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিওয়ালা চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লিয়ালা এবারে উর্দু একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अपने ही नहीं जो नबियों के सरदार की बातें करते हैं दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं अपने ही नहीं जो नबियों के सरदार की बातें करते हैं दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं वो होंगे और जो जन्नत के गुलजार की बातें करते हैं वो होंगे और जो जन्नत के गुलजार की बातें करते हैं गुलजार की बातें करते हैं हम हैं आका के दीवाने हम हैं आका के दीवाने सरकार की बातें करते हैं दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं ये शौक मुझे मजबूर करे मैं उनके नाम पे बिक जाऊं ये शौक मुझे मजबूर करे मैं उनके नाम पे बिक जाऊं मैं उनके नाम पे बिक जाऊं जब लोग कहीं भी तैबा के जब लोग कहीं भी तैबा के बाजार की बातें करते हैं दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं अपने ही नहीं जो नबियों के सरदार की बातें करते हैं दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं हर सिमत जमाले आका का जाकर तो देखो मदीने में हर सिमत जमाले आका का जाकर तो देखो मदीने में जाकर तो देखो मदीने में
जब लोग उनके प्यारे प्यारे दरबार की बातें करते हैं, दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं, दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं। एक रोज होगा जाना सरकार की गली में, होगा वही ठिकाना सरकार की गली में। दिल में नबी की यादें, लब पर नबी की नाते, दिल में नबी की यादें, लब पर नबी की नाते। जाना तो ऐसे ही जाना, जाना तो ऐसे ही जाना सरकार की गली में, एक रोज होगा जाना सरकार की गली में, एक रोज होगा जाना सरकार की गली में। आँखों के सामने आ जाए सब जलवे गुंबद खजरा के, आँखों के सामने आ जाए सब जलवे गुंबद खजरा के, सब जलवे गुंबद खजरा के। जब लोग उनके प्यारे प्यारे, जब लोग उनके प्यारे प्यारे दरबार की बातें करते हैं, दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं, दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं। अपने ही नहीं जो नबियों के सरदार की बातें करते हैं, दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं, दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं। वशम्स कहीं वल्लैल कहीं वल्फज्र कहीं पे फरमा कर, वशम्स कहीं वल्लैल कहीं वल्फज्र कहीं पे फरमा कर, वल्फज्र कहीं पे फरमा कर। कुरान में रब तआला भी, कुरान में रब तआला भी खुद यार की बातें करते हैं, दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं, दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं। अपने ही नहीं जो नबियों के सरदार की बातें करते हैं, दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं, दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं, दुश्मन भी मेरे आका के किरदार की बातें करते हैं। মারহাবা। আমরা একটা তাকবীর দেই, আমাদের অতিথিবৃন্দ এসে গেছেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আমাদের অনেক অপেক্ষার পর এই মুহূর্তে আমাদের অতিথিবৃন্দ আমাদের মঞ্চে এসে পৌঁছে গেছেন। আমি এ পর্যায়ে আজকের আল ফাতাহ সমাজ কল্যাণ সংগঠনের এই কেরাত ও গজল সন্ধ্যার অনুষ্ঠানের আজকের মহাপরিচালক উপস্থাপক আলী হোসেন খান সাহেব ইমনকে আমি বিনীতভাবে অনুরোধ করছি উপস্থাপনা করার জন্য। হ্যালো 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল ফাতাহ সমাজ কল্যাণ সংগঠন এর উদ্যোগে আয়োজিত আজকের এই কিরাত প্রতিযোগিতা ও গজল সন্ধ্যায় আগত সকল দর্শক বন্ধুকে আল ফাতাহ সমাজ কল্যাণ সংগঠনের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। শুভেচ্ছা জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পীদের পক্ষ থেকে। প্রিয় দর্শক, দীর্ঘ প্রতীক্ষার পর আজকে পীরের বাজারে অনুষ্ঠিত হচ্ছে আজকের এই কিরাত প্রতিযোগিতা ও গজল সন্ধ্যা। আজকের এই গজল সন্ধ্যায় আমাদের মাঝে তিলাওয়াত পরিবেশনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি মুশাহিদ শিকদার, জাতীয় পুরস্কার প্রাপ্ত কারি আব্দুল্লাহ আল মামুন, জাতীয় পর্যায়ে সমাদৃত কারি আহমেদ মারজান আমন্ত্রণ জানানো হয়েছে।
যারা মঞ্চ প্রোগ্রাম করে মানুষকে সুরে সুরে ইসলামী সংস্কৃতির পক্ষে দাওয়াত দিয়ে যাচ্ছেন, তাদের অন্যতম জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের কেন্দ্রীয় শিল্পী আহমদ আব্দুল্লাহ। আমন্ত্রণ জানানো হয়েছে সিলেটের জাগ্রত শিল্পী ফয়েজ আহমদ শাহরুখ, মাসুম বিল্লাহ, জনপ্রিয় উর্দু নাশিদ শিল্পী সাইনান সায়েব, কলরবের সিনিয়র শিল্পী আরাফাত হুসাইন, হাফেজ মোহাম্মদ নূরে আলম, আরবি নাশিদ শিল্পী এবং চেতনা শিল্পী গোষ্ঠীর কিশোর শিল্পী মির্জা ওমর ও আব্দুর রহিমকে। আলহামদুলিল্লাহ, ইতোমধ্যেই আমাদের দাওয়াতি অনেক শিল্পীদের ওয়েটিং গ্যালারিতে উপস্থিত হয়েছেন। আমরা সকলেই একসাথে জোরে সুরে সকল শিল্পীদের জন্য বলি মারহাবা। আজকের এই প্রোগ্রামে দিক নির্দেশনায় রয়েছেন আলফালাহ সমাজ কল্যাণ সংগঠন 10 গড় ইউনিয়নের সম্মানিত সভাপতি সাংবাদিক আনহার বিন সাইদ এর দিক নির্দেশনায় এবং আমি আলী হুসাইন খান ইমনের উপস্থাপনায় এবং আপনাদের সকলের সার্বিক সহযোগিতায় আমরা বিশ্বনাথবাসীকে চমৎকার একটি কিরাত প্রতিযোগিতা এবং গজল সন্ধ্যা উপহার দিতে পারব, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আকর্ষণীয় পর্ব শুরু করতে যাচ্ছি। আমরা আজকের এই প্রোগ্রামের আকর্ষণীয় পর্ব শুরু করব, তবে তার আগে আপনাদের সকলের কাছ থেকে একটু অনুমতি নেয়ার প্রয়োজন বোধ করছি। আমরা কি আমাদের কাঙ্ক্ষিত গজল সন্ধ্যা শুরু করতে পারি? আমার মনে হয় আজকের এই অনুষ্ঠানের গ্যালারিতে যে কজন দর্শক উপস্থিত রয়েছেন সকলের কণ্ঠ থেকে আওয়াজ আসেনি। ইসলামী সংস্কৃতির পক্ষে আওয়াজ সব সময় জোরেই দিতে হয়, আসতে নয়। কারণ আমরা তো সেই শাহজালালের উত্তরসূরি যাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবরের ধ্বনিতে গৌড় গোবিন্দের রাজপ্রাসাদ ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। সুতরাং শাহজালালের উত্তরসূরিদের আওয়াজ, শাহপরানের উত্তরসূরিদের আওয়াজ বিড়ালের আওয়াজের ন্যায় হলে চলবে না। সকলের কণ্ঠ থেকে বাঘের গর্জনের মতো, সিংহের গর্জনের মতো আওয়াজ শুনতে যাচ্ছি। অনুষ্ঠানকে আমরা শুরু করতে পারি? বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে। অজস্র দুরূদ পাক মদিনার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার শুভাগমনে মানবতার পূর্ব দিগন্তে নতুন সূর্যের উদয় হলো এবং জুলুমাতের অন্ধকার দূর হয়ে হিদায়াতের আলো উদ্ভাসিত হলো। প্রিয় দর্শক শ্রোতা, আজ 21 শতকের দৃশ্যপটে যখন অশ্লীলতা পরিণত হয়েছে পরম শালীনতায়, উলঙ্গপনা, বেহায়াপনা আর অসভ্যতা পরিণত হয়েছে সভ্যতায়, তখন কোনো এক আলোর কাফেলা আলো হাতে জেগে উঠেছিল সময়ের দাবি। অন্যায়, অপরাধ আর অশালীনতার প্রতিবাদে গর্জে ওঠার প্রয়োজন ছিল একটি মুষ্টিবদ্ধ স্লোগানের। অমানবিক অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার দীপ্ত শপথে এগিয়ে আসার প্রয়োজন ছিল কোনো এক নির্ভীক কাফেলার। আমাদের রয়েছে নিজস্ব সংস্কৃতি, তাহজিব, তামাদ্দুন, রয়েছে নিজস্ব স্বকীয়তা। অশালীনতা আর অসভ্যতার বিপরীতে রয়েছে নিজস্ব ঐতিহ্য, সভ্যতা। আমরা আমাদের সংস্কৃতিকে সমাজের রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে চাই, ছড়িয়ে দিতে চাই আমাদের চেতনা ও বিশ্বাসকে। আর এই কাজে এগিয়ে আসতে হবে দলমত নির্বিশেষে প্রতিটি মুসলমানকে। এই দৃঢ় চেতনা এবং প্রত্যয় নিয়ে মানুষের ঘরে ঘরে ইসলামী সংস্কৃতির সুর পৌঁছে দিতে আলফাতা ইসলামী সমাজ কল্যাণ সংগঠন আপনাদের জন্য আয়োজন করেছে আজকের এই মনোমুগ্ধকর গজল সন্ধ্যা। আজকের অনুষ্ঠানে থাকছে হামদে বারি তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেশাত্মবোধক সঙ্গীত, কবিতা আবৃত্তি সহ নানান সব আয়োজন। অনুষ্ঠানে
মাতিয়ে তুলতে আছেন আপনারা। সঙ্গীত পরিবেশনায় রয়েছেন দেশের খ্যাতমান শিল্পীরা। কেরাত পরিবেশনার জন্য রয়েছেন জাতীয় পর্যায়ে সমাদৃত কারীরা। আর পুরো প্রোগ্রাম জুড়ে অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে কথা বলছি আমি আলী হুসাইন ইমন। আর দেরি নয়, চলুন শুরু করি আজকের এই মনোমুগ্ধকর গজল সন্ধ্যা। শুরুতেই শুনব বরকত স্বরূপ মহাগ্রন্থ আল কোরআনের চমৎকার তিলাওয়াত। আর তিলাওয়াত নিয়ে অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ মাতাবেন জাতীয় পর্যায়ে সমাদৃত কারি, আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত কারি আহমেদ মারজান। শুরুতেই শুনছি কালামুল্লাহ শরীফের মনোমুগ্ধকর তিলাওয়াত আমাদের আমন্ত্রিত কারি আহমেদ মারজানের কণ্ঠে। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار واختلاف الليل والنهار لآيات لأولي الألباب.
الذين يذكرون الله الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا. الله أحسن ما شاء الله. ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك. أحسن ما شاء الله، بارك الله في حياتك. سبحانك فقنا عذاب النار. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير. নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। নারে তাকবীর। إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. واختلاف الليل والنهار لآيات لأولي الألباب.
إن في خلق السماوات والأرض واختلاف الليل والنهار لآيات لأولي الألباب. الله ما شاء الله. الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض. ربنا ما خلقت هذا باطلا سبحانك 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 فقنا عذاب النار. ربنا إنك من تدخل النار فقد أخزيته ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار. لله التكبير. তাকবীর। ইয়া আল্লাহ, আপনারা একটু ঘুমাই গেছেন। নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ফিলিস্তিন ফিলিস্তিন। নারায়ে তাকবীর। الذين يذكرون الله الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون
يتفكرون ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار ربنا إنك من تدخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان أن آمنوا بربكم فآمنا أن آمنوا بربكم فآمنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار وتوفنا مع الأبرار ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد
ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد صدق الله العظيم শুনছিলাম আমাদের আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিতকারী আহমেদ মারজানের কণ্ঠে, তার মায়াবী কণ্ঠে মহাগ্রন্থ আল কোরআনের চমৎকার তেলাওয়াত। আপনাদের কাছে আমাদের ছোট্ট একটি প্রশ্ন, আমাদের কারি সাহেবের তেলাওয়াত আপনাদের কেমন লাগলো? শিল্পীদের ওয়েটিং গ্যালারি পর্যন্ত আপনাদের কণ্ঠের আওয়াজ পৌঁছাচ্ছে না, আরেকটু জোরে বলতে হবে। কেমন লাগলো? তাহলে একটু জোরে মারহাবার ধ্বনির আওয়াজ দেওয়া যায় কারি সাহেবের জন্য? সবাই বলি মারহাবা। প্রিয় দর্শক, শুরুতেই আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। দেখেন, আজকের এই প্রোগ্রামে কোনো পারফর্মের জন্য কোনো ধরনের কোনো ইনস্ট্রুমেন্ট নেই, কোনো গিটার নেই, মিউজিক নেই, ঢোল তবলা এই ধরনের কোনো ব্যবস্থা নেই। এটা ইসলামী সংস্কৃতির সাথে বেমানান। সেজন্য আমরা এই ধরনের ইনস্ট্রুমেন্ট ছাড়াই শুধুমাত্র আল্লাহর দেয়া কণ্ঠের মাধ্যমে আপনাদেরকে কোরআনের তেলাওয়াত শোনাতে যাচ্ছি। হামদে বারি তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ জাগরণী সঙ্গীত ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আপনাদেরকে শোনাবো। আপনারা যারা দর্শক হিসেবে আজকের এই প্রোগ্রামে এসেছেন, আপনারা হচ্ছেন আজকের এই অনুষ্ঠানের মূল প্রাণ। আপনারা যদি উৎসাহ উদ্দীপনা না দেন, তাহলে শিল্পীরা আপনাদেরকে তাদের মন থেকে সঙ্গীত শোনাতে পারবে না। সেজন্য সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ থাকবে, আমাদের শিল্পীরা তাদের পরিবেশনা শেষ করার পরপরই অবশ্যই তাদেরকে মাশাআল্লাহ মারহাবার ধ্বনি দিয়ে উৎসাহিত করবেন। পারবেন তো সকলে ইনশাআল্লাহ? আমরা মহাগ্রন্থ আল কোরআনের চমৎকার তেলাওয়াত শুনলাম। এবারে এই মহাগ্রন্থ আল কোরআন যিনি নাজিল করেছেন সেই প্রভুর শানে শুনব চমৎকার একটি হামদে বারি তাআলা। আর হামদে বারি তাআলা নিয়ে অনুষ্ঠানের এ পর্যায়ে মঞ্চে আসছেন চেতনা সিলেটের কিশোর শিল্পী আহমদ আব্দুর রহিম। মঞ্চে আসছেন শিল্পী আহমদ আব্দুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে চেতনা সিলেটের পক্ষ থেকে জানাই আন্তরিক মোবারকবাদ। পরিবেশনায় থাকছে হামদে বারি তাআলা। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়। তোমার নামে যদি গান গাওয়া হয়, গান সুন্দর হয়।
তোমার সৃষ্টি পানে, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। তোমার নূরের আভা চাঁদকে দিলে চাঁদ জোছনা পেল, তোমার প্রেমের রং সূর্য নিয়ে সে যে দীপ্ত হলো, তোমার গন্ধ যদি ফুলে দেওয়া হয় ফুল সুরভিত হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। তোমার খুশিতে রং ধনু ওঠে আকাশে, তোমারই ছন্দ গুণ জরি ওঠে বাতাসে, তোমার পরশ পেয়ে গাছেরও পাতা জানি সবুজ হলো, তোমার স্নিগ্ধ মায়া শিশির পেয়ে সে যে শুভ্র হলো, তোমার অমিয় বাণী হৃদয়ে আমার সুর সঙ্গীত হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। তোমার সৃষ্টি পানে, তোমার সৃষ্টি পানে যদি চাওয়া হয় চোখ সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়, তোমার নামে যদি গান গাওয়া হয় গান সুন্দর হয়। ধন্যবাদ সবাই। চারিদিকে গভীর অন্ধকার, পাপের ঘোর অন্ধকারে সমগ্র পৃথিবী যখন আচ্ছন্ন। আজ থেকে প্রায় ১৫০০ বছর আগের কথা, সত্যের পথ থেকে মানুষ হারিয়ে গিয়েছিল অন্ধকারের পথে। ঠিক এমনই সময় হিদায়াতের প্রদীপ্ত ভাস্বর হয়ে এই পৃথিবীর বুকে আবির্ভূত হলেন মানবতার মুক্তির দূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষকে দেখালেন সত্যের পথ, দেখালেন আলোর পথ। হ্যাঁ দর্শক বন্ধুরা, এবারে সেই মহামানবের শানে চমৎকার একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ কিছু জাগরণী সঙ্গীত শুনতে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত শিল্পী জাগ্রত কবি, জাগ্রত শিল্পী ফয়েজ আহমদ শাহরুখ। মঞ্চে আসছেন শিল্পী ফয়েজ আহমদ শাহরুখ। সকলেই মারহাবার মাধ্যমে শিল্পীকে মঞ্চে স্বাগত জানাই। সবাই বলি মারহাবা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইগু ফিরোর বাজারের গুরুস্থান নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, আপনারা আমার ফেটে দিন আছে মুখে দিছেইবা। আমরা নীরব হব না, নিস্তব্ধ হব না যতদিনে কোরআনকে সংবিধান পাবো না, ইসলাম নীতিনিমিনি করে এমন শক্তি নেই আর কিছু তাক না তাক দেশে ইসলাম থাকবেই থাকবেই থাকবে ইনশাআল্লাহ। আপনারা গরম হইতে হইব। আর এই বই গেছেন বুঝে যাওয়ার মনে করে ৭টার সময় আপনারা ঘুমাই যাই।
মাথা উঠা লাগবো, পারবানি ইনশাআল্লাহ? মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজির। বিশ্বনবীর উম্মতেরা নাও হাতে শমশির, জীবন দিয়ে রক্ষা করো সম্মান নবীজির। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। বাংলাদেশের জঙ্গিদের ফাঁসি মোরা চাই, এই দেশেতে কোথাও তারা পাবে না রে ঠাই। বাংলাদেশের জঙ্গিদের ফাঁসি মোরা চাই, এই দেশেতে কোথাও তারা পাবে না রে ঠাই। অন্ধকারেও পালিয়ে যাওয়ার সুযোগ পাবে না। মানি না, মানব না, মানতে পারি না, ফেসবুকে বিশ্বনবীর অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, পত্রিকায় বিশ্বনবীর অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রসুলের অবমাননা। আপনারা মুরব্বী হল যারা বুঝ যাক, একবার উবাই দিতে হইব। উবাই গেলে বুঝবো আপনারা শরীর চেয়ে থাকছি, কষ্ট করিয়ে করতে হয়ে যাও আল্লাহর বাস্তে। হক বাতিল চলছে, লড়াই চলবে। উঙ্গাইয়া হইল পাইসরি বাম্পার করে হইতে হইব। হক বাতিল চলছে, লড়াই চলবে। হক বাতিল চলছে, লড়াই চলবে। হক বাতিল চলছে, লড়াই চলবে। মাশাআল্লাহ, ফিরোজ বাজারের যুবক হল বড় বাম্পার দেখা যায়। আমেরিকা 9/11, লন্ডন 7/7, জিহাদের জ্বলছে আগুন জ্বলবে। হক বাতিল চলছে, লড়াই চলবে। হক বাতিল চলছে, লড়াই চলবে। হক বাতিল চলছে, লড়াই চলবে। তোমরা যখন নির্বিচারে হামলা চালাও মুসলমানের গ্রাম শহরে, ওখান হইতেইব গ্রাম শহরে বাম্পার হরি পাইসরি হইতেইব। তোমরা যখন নির্বিচারে হামলা চালাও মুসলমানের গ্রাম শহরে, বৃদ্ধ নারী যুবক শিশুর বক্ষ হতে এমনি করেই রক্ত ঝরে। মজলুমানের রক্ত যখন আত্মঘাতী হয় তোমাদের অত্যাচারে, লক্ষ প্রাণের বদলা নিতে পাল্টা আঘাত হানবে তারাও তোমার ঘাড়ে। মানবতার মিথ্যে চলে, সন্ত্রাসী ঘাতক বলে, আর কতদিন সত্য পায়ে দলবে। হক বাতিল চলছে, লড়াই চলবে। হক বাতিল চলছে, লড়াই চলবে। হক বাতিল চলছে, লড়াই চলবে। আমেরিকা 9/11, লন্ডন 7/7, জিহাদের জ্বলছে আগুন জ্বলবে। হক বাতিল চলছে, লড়াই চলবে। হক বাতিল চলছে, লড়াই চলবে। হয়তো তারাই হানছে একাদে লন্ডনে, আরে টুইন টাওয়ারে, পেন্টাগনে। ও কইতেইব কিতাগনে, পেন্টাগনে, কিতাগনে। আবার বলো, সবাই বলে বাম্পার, সুম্মা বাম্পার। ভেরি গুড, 3 ইঞ্চি 80 ফুট। হয়তো তারাই হানছে একাদে লন্ডনে, আরে টুইন টাওয়ারে, পেন্টাগনে। হোয়াইট হাউসেও হানতে পারে গ্রেট ব্রিটেনের সিংহাসনে। যায় না বলা কে বা কারা কোথায় বসে ঘুমছে প্রখর সঙ্গোপনে। যায় না বুঝা খুদ থেকে কোন খুদের আগুন জ্বালিয়ে নিতে আসছে গনে। আল্লাহু আকবার তুফানে উঠবে কাপন্দুর বিমানে, যুদ্ধ জাহাজ সাগর তলায় তলবে। হক বাতিল চলছে, লড়াই চলবে। 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 হক বাতিলের চলছে, লড়াই চলবে। ইনশাআল্লাহ এসাবাদে আপনারা তশরিফ আনবা, আর ইনশাআল্লাহ আমি থাকবো, আপনারা লড়াচলা করবা না, দেখা যাইবা। আল ফাতাহ সমাজ কল্যাণ সংগঠন সকল সদস্যরে ধন্যবাদ জানাইয়ার, বিশেষ করে আমার আনহার ভাই, সাইফুল ভাই, সকলের ধন্যবাদ জানাইয়ার। এইরকম একটা মনোমুগ্ধ অনুষ্ঠান প্রতি বছর তারা দিবার লাগে, আপনারা চাইননি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খায়র। এখন তেলাওয়াত হইব, এরপরে আবার এসাবাদে আমি ইনশাআল্লাহ আইমু। খেউলোর বানা বেশি পেশাবে ধরলে পেশাব গিয়া করতে হইব।
আমরা সিলেটের জাগ্রত শিল্পী ফয়েজ আহমদ শাহরুখের কণ্ঠে জাগরণী সঙ্গীত শুনছিলাম। এই ধরনের চমৎকার জাগরণী সঙ্গীত শুনতে আপনারা আরো অপেক্ষা করতে হবে অনুষ্ঠানের শেষ পর্যন্ত। আজকের এই প্রোগ্রামকে আমরা বেশ কয়েকটি ভাগে বিভক্ত করেছি। এর মধ্যে পরিবেশিত হবে কোরআন তিলাওয়াত, হামদে বারি তাআলা, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেশাত্মবোধক সঙ্গীত, জাগরণী সঙ্গীত সহ কবিতা আবৃত্তি সহ নানান শো আয়োজন। ধারাবাহিকতায় এ পর্যায়ে আমাদের মাঝে অত্যন্ত সুললিত কণ্ঠে মনোমুগ্ধকর তেলাওয়াত নিয়ে আসছেন আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত কারি এবং শিল্পী, যার কণ্ঠে আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে মুগ্ধ হয়েছি। আমাদের সকলের পরিচিত মুখ হাফেজ মাওলানা নূরে আলম সাহেবের কাছ থেকে। ইনশাআল্লাহ হাফেজ মাওলানা নূরে আলম সাহেবের কাছ থেকে অনুষ্ঠানের এ পর্যায়ে শুনব মনোমুগ্ধকর কুরআন তিলাওয়াত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইকোটা একটু বাড়ায় দেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. وجاهدوا في الله حق جهاده هو اجتباكم وما جعل عليكم في الدين من حرج ملة أبيكم إبراهيم
هو سماكم المسلمين من قبل وفي هذا ليكون الرسول شهيدا عليكم وتكونوا شهداء على الناس فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير فأقيموا الصلاة وآتوا الزكاة واعتصموا بالله هو مولاكم فنعم المولى ونعم النصير صدق الله العظيم السلام عليكم শুনছিলাম আমাদের আজকের এই অনুষ্ঠানের আমন্ত্রিত কারি এবং শিল্পী হাফেজ মাওলানা নূরে আলম সাহেবের মনোমুগ্ধকর তিলাওয়াত। প্রিয় দর্শক, আপনারা হয়তো আমাদের নূরে আলম ভাইয়ের তিলাওয়াত শুনে এতটাই মুগ্ধ হয়েছেন যে মাশাআল্লাহ মারহাবার ধ্বনি দিতেই ভুলে গেছেন। কেউ কথা বলছেন না। আমাদের নূরে আলম ভাইয়ের তিলাওয়াত আপনাদের কেমন লাগলো? তাহলে একটু জোরে বলি মারহাবা। ওই যে পেছনে যারা দাঁড়িয়ে আছেন অথবা বসা আছেন, আপনাদের কণ্ঠের আওয়াজ শিল্পীদের ওয়েটিং গ্যালারি পর্যন্ত আসছে না। যারা দাঁড়িয়ে আছি, যারা বসা আছি, সকলেই একসাথে সমস্বরে বলি মারহাবা। আল কোরআন এটি এমনই একটি গ্রন্থ, যে গ্রন্থ চির অবিনশ্বর, চিরন্তন, চিরনির্ভুল, যে গ্রন্থের অনুসরণ করলে আমাদের জীবনে কোনো অশান্তি থাকে না। আমরা সেই মহাগ্রন্থ আল কোরআনের চমৎকার তেলাওয়াত শুনেছিলাম। এবারে এই গ্রন্থ যার উপর নাজিল হয়েছে
সেই মহামানব হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে এবারে শুনবো চমৎকার একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নাতে রাসূল নিয়ে এ পর্যায়ে মঞ্চে আসছেন চেতনা সিলেটের শিল্পী উমর মির্জা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরিবেশন করছি একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল নামে কেলো মদিনায়, রসুল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে, ওরে আকাশের চন্দ্র কেড়ে ওকে আনলো দুনিয়ায়, রসুল নামে গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে, গলেতে তসবির মালা কে চলে ওই কামলিওয়ালা রে, ওরে আমার বুকের দরগা তলায়, ওরে আমার বুকের দরগা তলায় তারে ডেকে নিয়ে আয়, রসুল নামে কেলো মদিনায়, রসুল নামে দেখি নাই শুনি নাই কোথা, মানুষের নাশে মানুষের ব্যথা রে, দেখি নাই শুনি নাই কোথা, মানুষের নাশে মানুষের ব্যথা রে, ওরে মন দরদির কথা, ওরে মন দরদির কথা শুনলে পরা নো জুড়াই, রসুল নামে কেলো মদিনায়, রসুল নামে ওরে আকাশের চন্দ্র কেড়ে ওকে আনলো দুনিয়ায়, রসুল নামে, রসুল নামে। রসুল নামে কে এলো ওই মদিনায়, শুনছিলাম আমাদের আমন্ত্রিত শিল্পী মির্জা ওমরের কণ্ঠে চমৎকার একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, এশার নামাজ প্রায় সন্নিকটে। আমরা আজকের এই অনুষ্ঠানের শুরুতেই আপনাদেরকে জানিয়েছি আজকের এই প্রোগ্রামে আমন্ত্রণ জানানো হয়েছে জাতীয় সাংস্কৃতিক সংগঠন কলরবের কেন্দ্রীয় শিল্পী আহমদ আব্দুল্লাহ, আমন্ত্রণ জানানো হয়েছে সিলেটের জাগ্রত শিল্পী ফয়েজ আহমদ শাহরুখ সহ সিলেটের বেশ কয়েকজন খ্যাতিমান শিল্পীদেরকে। আমরা আশা করছি
প্রায় সকল শিল্পীরাই যথাসময়ে আমাদের মাঝে উপস্থিত হবেন এবং তাদের কণ্ঠ থেকে মনোমুগ্ধকর সঙ্গীত আপনারা শুনতে পারবেন ইনশাআল্লাহ।